কথায় আছে যে ডাইনিও নিজের বাড়ির কোনো ক্ষতি করে না, কিন্তু যে বাড়িতে তুমি গৃহপ্রবেশ করেছিলে সেই বাড়িকেই শেষ করতে চেয়েছ। বেরিয়ে যাও, আজকের পর থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। সত্যিটা তো এই যে শগুনা শগুনা হচ্ছে বিধি। তোমার সামনে আমরা সবাই ভুল স্বীকার করি মা, কিন্তু আমি ভুল করিনি, পাপ করেছি। ত্রিশালার সত্যিটা যদি সবার সামনে আসতো তাহলে ও এই জন্মেও আমার ভানু দিদিকে মেরে ফেলবে। আমি বাধ্য ছিলাম, আমাকে ক্ষমা করো না। বিধি বৌমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দাও, শক্তি দাও মা। ভালোবাসার শক্তি এতটাই শক্তিশালী হয় যে তার সামনে পরিস্থিতি যতটাই জটিল হোক অসহায় হয়ে মুখ থুবড়ে পড়ে। সবার সঙ্গে লড়াই করো তুমি, কিন্তু তোমার ভালোবাসাকে দুর্বল হতে দিও না। তোমার ভালোবাসাকে তোমার শক্তির রূপ দাও বিধি, শক্তি করে তোলো। কারোর সামনে মাথা নত করবে না। তোমার সঙ্গে ভানুমতির ভালোবাসা আর বিধির সিঁদুরের শক্তি দুটোই রয়েছে। তোমার ভালোবাসাকে অর্জন করতে পারবে? বলো বিধি, সবার সঙ্গে লড়াই করো। তুমি ভানু নও, তুমি হলে বিধি। তোমার সঙ্গে ভানুমতির ভালোবাসা আর বিধির সিঁদুরের শক্তি দুটোই রয়েছে। সত্যি আবির, আগেও কতবার আমি তোমাকে এটা বলেছি, আর আজকে আবারও সেটা প্রমাণিত হলো আবির, যে তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি মানুষ চেনো না। আর আজকে তোমার ভালোবাসাই আমাকে এতটা শক্তি দিয়েছে যে ওই মেয়েটার সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসতে পেরেছি, আর এই পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছি। বিধি আমার বিশ্বাস ভেঙে দিয়েছে ত্রিশালা। আরে বিশ্বাস তো আমার হচ্ছে না আবির। তুমি এত বড় একটা পদক্ষেপ নিয়ে নিলে। আরে বিধিকে একবার কথা বলার সুযোগটা তো দিতে পারতে। কাকু, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি বিধির হয়ে কথা বলছো? আরে তুমি কি শোনোনি দাদু কি বলল? যে বিধি সবাইকে ঠকিয়েছে, ওর শুধু একটাই উদ্দেশ্য ছিল, আবির আর তার পুরো পরিবারকে ধ্বংস করা, আর কিছু নয়। আর ভিডিওটা তো তুমিও দেখেছিলে, কিভাবে ডাইনির মতো মায়ের উপর আক্রমণ করেছিল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে বিধি এরকম করতে পারে। আমি নিজে দেখেছি যে বিধিকে কেউ একটা বশে করেছে। আরে ওর ওড়না থেকে তো ওইসব জিনিসপত্রগুলো পাওয়া গেছিল। আরে কাকু, ওইসব জিনিসগুলো তো ওরই ছিল, ওগুলো ব্যবহার করেই তো ও কালা জাদু করছিল। তোমার নামে বিশ্বাস আছে তো, তোমাকে বিশ্বাসে নেবার জন্যই ও এইসব চাল চেলেছিল, আর কিছুই নয়। যাই হোক, এবার তো বিপদ সরে গেছে। এবার বিধি আর ওর কালো ছায়া কোনোটাই এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না।
আপনারা সবাই এত চমকে গেলেন কেন? আচ্ছা, হয়তো এটা ভাবছেন যে বিধিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সে এত শিগগির ফিরে এলো। এই প্রশ্নটাই মাথায় ঘুরছে তো আপনাদের? তো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। যে হাতে চাবি থাকে না, সেই হাতের আঙুলে টোকা দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। ওই হাত তো দরজা ঠেলে চৌকাঠ পেরিয়ে ভেতরে চলে আসে। ভুলে গেছেন আপনারা? এই বাড়ির চাবি আমার কাছে এখনো আছে। দাও, এই চাবিটা আমাকে দাও, আর তুমি আমাকে মুক্তি দাও। এত সহজ নয় বিধির হাত থেকে মুক্ত হওয়া। আপনার মনে হয় যে এই চাবি আমি চালাকি করে হাতিয়েছি, কিন্তু আমি মনে করি যে আমি এই চাবি আশা আর ভরসার জন্য পেয়েছি। মিথ্যেটাকে সত্যি মনে করে সম্পর্ক ত্যাগ করতে খুব ভালোই পারেন আপনি, কিন্তু দায়িত্ব ঝেড়ে ফেলা এটা আমি পারি না। কোন দায়িত্বের কথা বলছো তুমি? আর কোন সাহসে তুমি এই মহলে আবার ঢুকেছ? বিয়ের 7 পাককে 7 জন্মের 7 বলে মনে করা হয়। আর আপনি তো আমার সঙ্গে 2 বার, মানে কত পাক যেন, 14 পাক নিয়েছেন। তাহলে হিসেব মতো তো আমরা 14 জন্মে একসঙ্গে থাকবো, তাই না? তাই আপনার স্ত্রী হওয়ার সম্পূর্ণ অধিকারে, এই বাড়ির বউ হওয়ার সম্পূর্ণ অধিকারে আমি এই প্রাসাদেই থাকবো। হে দেবী মা, তোমার অশেষ কৃপা। আমার পাপটাকে সবার সামনে আনোনি, আমার বাধ্যতাটা আমার বৌমার দুর্ভাগ্য হতে দাওনি। যেখানে আমার স্বামী সেখানেই আমি। লোকে যাই বলুক না কেন যে আমি শগুনা, আমি কালো জাদু করি বা যা ইচ্ছে করি, কিন্তু বিষয়টা কি বলুন তো? বিষয়টা হলো এইটা যে এখন এই জন্ম নিয়ে কথা হচ্ছে, আর এই জন্মের সত্যিটা হলো এই যে বিয়েটা আপনার আর আমার হয়েছে। আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন আপনি। তাই আমি যেমনই হই না কেন আসলে এই পরিবারের বউ। তাই আপনারা সবাই আমার সঙ্গে থাকার অভ্যাস করে ফেলুন। এবার তোমার আসল রূপ বেরিয়ে এলো তো? আর কত নিচে নামবে তুমি? কত নিচে নামবে? সব মিথ্যে ধরা পড়ে গেছে, সমস্ত প্রমাণও আমরা পেয়ে গেলাম। তারপরেও যখন আর কোনো কিছু খুঁজে পেলে না, এখন তুমি আইনের সাহায্য নেবে। তো ঠিক আছে, একবার আমার কথাও শুনে নাও। আমার সিদ্ধান্ত কি? তুমি আমাকে এই জোর করে বিয়ের যে ভয় দেখাচ্ছ না, 7 দিন, আগামী 7 দিনের মধ্যে আমাদের মিথ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে শেষ করে দেব আমি। আর এই যে তুমি তোমার মাথার সিঁদুরের ভয় দেখাচ্ছ, আগামী 7 দিনের মধ্যে তোমার সিঁথি থেকে এই সিঁদুর মুছে ফেলবো আমি। 7 দিনের মধ্যে তোমাকে ডিভোর্স দেব আমি। আর আমার আরো একটা কথা শুনে রাখো বিধি,
আর যার অধিকারের সিঁদুর তুমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিলে তাকে এবার আমি সেটা ফিরিয়ে দেব। তার যেটা প্রাপ্য ছিল সে সেটা পাবেই। ত্রিশালাকে বিয়ে করব আমি।